ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال تعالى قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم إلى الآخر قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। হাদিস থেকে শিক্ষা ইসলামিক আলোচনা ধারাবাহিক অনুষ্ঠান পর্ব নম্বর 1 আয়োজনে দারুল আরকাম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আজকের বিষয় উম্মতে মুহাম্মদী, প্রত্যেক উম্মতের জন্য উম্মত হিসাবে কি করণীয় সে বিষয়ে আপনাদের সামনে হাদিস থেকে দুই একটি আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। হাদিস থেকে আবু দাউদ শরীফের একটি হাদিস। হাদিসের মধ্যে উল্লেখ আছে একটি ঘটনা। আবু দাউদ শরীফ থেকে হাদিসটি এরকম ভাবে এসেছে যে এক ব্যক্তি, তার নাম হচ্ছে জাহেজ। আবু দাউদ শরীফের এই ঘটনাটি উম্মি নাসাবের একটি গ্রন্থ মুখতাসারুল মাআনি, এই মুখতাসারুল মাআনির মধ্যেও এই ঘটনাটি উল্লেখ আছে। আবু দাউদ শরীফের ঘটনাটি মুখতাসারুল মাআনিতে নকল করা হয়েছে। সেই ঘটনাটা এরকম যে এক ব্যক্তি, তার নাম হচ্ছে জাহেজ। ওই ব্যক্তির নাম হচ্ছে জাহেজ। তিনি খুব সরল একজন মানুষ, দেখতেও কালো, তার চোখ দুটি কপালের ভিতরে, দেখতে তাকে তেমন ভালো দেখা যায় না। কিন্তু আল্লাহ নবীর দাওয়াত পেয়ে তিনি ইসলাম গ্রহণ করে ফেলেছেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি কালিমা পড়ে নবীজির দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। তার স্ত্রী ছিল খুব সুন্দরী, তার স্ত্রী খুব সুন্দরী ছিল। আর জাহেজ যে ব্যক্তি, তিনি দেখতে কালো ছিল, চোখ দুটি কপালে ছিল, দেখতে তেমন ভালো তাকে দেখা যেত না। তিনি একদিন দুই দিন আস্তে 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 তিনি স্ত্রীকেও দাওয়াত দেওয়া শুরু করলেন যে তুমিও মুহাম্মদের অনুসরণ করো, আল্লাহর উপর, এক আল্লাহর উপর ঈমান আনো, তুমি নবীজিকে মুহাম্মদ করো, নবীজির অনুসরণ অনুকরণ করো। যখন স্ত্রীকে দাওয়াত দিলেন, স্ত্রী ছিল খুব সুন্দরী, কিন্তু স্ত্রী তার দাওয়াত কবুল করলেন না। উল্টা আরো গালিগালাজ শুরু করলেন জাহেজকে যে তুমি সেই নবীর অনুসরণ করো, এক আল্লাহর উপর ঈমান আনো, আমি তোমার অনুসরণ করতে পারবো না, আমি নবীর উপর ঈমান আনতে পারবো না, নবীর অনুসরণ আমি করতে পারবো না। তো দাওয়াত দিতেছেন এক পর্যায়ে তিনি নবীজিকে গালিগালাজ শুরু করেছেন। নাউজুবিল্লাহ, যে নবীকে সৃষ্টি না করা হলে এই দুনিয়ার কাউকে সৃষ্টি করা হতো না, সেই নবীকে ওই জাহেজের স্ত্রী গালিগালাজ শুরু করেছে। জাহেজ সরল মানুষ, দেখতেও কারো ভালো দেখা যায় না, সরল মানুষ। তিনি এটা সহ্য করতে পারেন। তিনি বললেন, ওই স্ত্রী তুমি গালিগালাজ করো না,
নবীজি গালিগালাজ করলে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে আমার অন্তরে কষ্ট পাই আমি। জায়েজ না। এ কথা বলার পরে স্ত্রী সুন্দরী স্ত্রী আরো বেশি গালিগালাজ শুরু করলো, আরো বেশি করে গালিগালাজ শুরু করছে। এমন সময় জায়েজ বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি আমাকে গালি দাও, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট লাগে না। ওই স্ত্রী গো, তুমি যখন আমার নবীকে নিয়ে গালিগালাজ করো, তখন আমার অন্তরে এমন ব্যথা লাগে। আমাকে যদি আঘাত করো, আমাকে জবাই করো, আমার কলিজাটা টুকরা টুকরা করে ফেলাও, আমাকে রক্তাক্ত করো, এরপরেও এত কষ্ট লাগে না যত কষ্ট লাগে তুমি নবীজিকে গালি দিলে। নবীজিকে গালি দিলে তার কষ্ট লাগে। অতএব প্রত্যেক যুবকের, প্রত্যেক মুমিন বান্দা, প্রত্যেক মুমিন বান্দির যে আল্লাহর উপরে ইমান এনেছে, তার যখন নবীজিকে নিয়ে কোন মানুষ গালিগালাজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, প্রত্যেক মুমিনের বৈশিষ্ট্য হলো সে কষ্ট পাবে। এটা তার দায়িত্ব, সে কষ্ট পাবে। সে অন্তরে অন্তঃস্থ থেকে যে ব্যক্তি গালিগালাজ করে তাকে ঘৃণা করবে, তার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করবে, তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না কোনো মুমিনের। যাই হোক, যে ঘটনাটি বলতেছিলাম হাদিস থেকে, স্ত্রী গালিগালাজ শুরু করেছে নবীকে। তখন জায়েজ সরল মানুষ, রাত্রে স্ত্রী শুয়ে আছে, যায় একটা ছুরি নিয়ে স্ত্রীকে আঘাত করে মেরে ফেলছে। স্ত্রীকে আঘাত করে রক্তাক্ত করে মেরে ফেলছে। সকালবেলা সকলেই কে মারলো কে মারলো, নবীজি এবার সমস্ত মানুষকে ডাকলেন, সাহাবাদেরকে ডাকলেন যে কে এই মহিলাকে খুন করলো। তখন ওই জায়েজ চুপচাপ বসে আছে। তখন নবীজি কয়েকবার বলছে কে এই মহিলাকে খুন করেছে, তখন ওই জায়েজ আস্তে আস্তে নবীজির সামনে সম্মানের সাথে কেঁপে 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 ভয়ের সাথে দাঁড়াইছে জায়েজ, যে তুমি খুন করলা কেন? নবীজি জিজ্ঞাসা করছেন, তুমি কালো, তুমি সরল মানুষ, তুমি এই সুন্দরী স্ত্রীকে পাইয়া তুমি শুকরিয়া আদায় করা দরকার, তুমি খুন করলা কেন, হত্যা করলা কেন তাকে? তখন ওই জায়েজ জবাব দিলেন, ও আমার প্রাণের নবী, আমি ইসলামের মধ্যে শান্তি পেয়েছি, আমি কালিমার মধ্যে শান্তি যে পেয়েছি, এই শান্তি আর দুনিয়ার কোথাও পাই না। ও প্রাণের নবী, আমাকে গালিগালাজ করেছে, আমাকে বিভিন্ন ধরনের কথা বলেছে, আমি বিন্দু মাত্র রাগ করিনি, কিন্তু যখন আপনাকে নিয়ে কটূক্তি করেছে, আপনাকে নিয়ে গালিগালাজ করেছে, নবী গো, আমি সহ্য করতে পারি নাই, আমি হত্যা করেছি। কারণ আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকবে আর বিশ্বনবীকে গালিগালাজ করবে, আমি জায়েজ বেঁচে থাকতে এটা সহ্য করতে পারি না। এবার নবীজি বললেন, গোটা মদিনায় এলান করে দেন, যে ব্যক্তি নবীজিকে গালিগালাজ করবে তার রক্তের বিন্দু মাত্র দাম আল্লাহর কাছে নাই। আপনি এলান করে দেন, গোটা পৃথিবীতে যত নবীকে নিয়ে গালিগালাজ করবে তাদের কোনো সম্মান, তাদের রক্তের দাম না, তাদের এই রক্তের কোনো দাম আল্লাহর কাছে নেই। অতএব যে যেখান থেকে দেখতেছেন, তার ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই আয়োজনের অনুষ্ঠান যারা উপভোগ করতেছেন, যারা দেখতেছেন, সকলকে অনুরোধ করে বলি, আপনারা অন্তঃস্থল থেকে নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ, নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, সমস্ত কিছু থেকে নবীজিকে ভালোবাসতে হবে। এটাই হলো একজন প্রকৃত মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। অতএব আসুন আমরা
অন্তঃস্থল থেকে নবীকে ভালোবাসো, শুধু মুখে না, অন্তরের অন্তঃস্থল থেকে নবীকে ভালোবাসতে হবে, নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, নবীজির অনুকরণ করতে হবে। কোনো ব্যক্তি যদি নবীকে নিয়ে কোনো ধরনের কটূক্তি, ঠাট্টা, বিদ্রুপ, গালিগালাজ করে, তাহলে মুমিনের বৈশিষ্ট্য হলে সে ওই গালিগালাজ কর্মেওয়ালা ব্যক্তিকে সে সবসময় ঘৃণা করবে। আজকে এই প্রথম পর্বের আরেকটি হাদিস আপনাদেরকে আমি শোনাই, আরেকটি হাদিস না, এটা আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। 1918 সালের একটি ঘটনা। এক ব্যক্তি মুবারক শাহ, তার নাম, অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ। মুবারক শাহ হজ করে আসছেন, আয়েশা স্ত্রীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক মানুষকে বলছি, যখন আপনি ঘরে প্রবেশ করবেন, বাইরে থেকে আসবেন, তখন সালাম দিবেন। সালাম দেওয়া এটা একটা মুমিনের বৈশিষ্ট্য। একজনের ঘরের সামনে আসলে সালাম দিয়ে অনুমতি নিয়ে আসতে হয়। তো এই 1918 সালের ঘটনা। মুবারক শাহ তিনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। নিজের ঘর, অন্যের ঘর তো দূরের কথা, সেখানে সালাম দিতেই হবে। নিজের ঘর, সেখানেও এই আল্লাহ মুবারক শাহ তিনি সালাম দিয়ে স্ত্রীর অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করেছেন। তখন স্ত্রী বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আপনি হজ করে আসলেন, নবীজির রওজা মুবারকে সালাম দিয়ে আসলেন, ভালো কথা, কিন্তু আপনি কেমন বুজুর্গ হইলেন, আপনি কেমন আল্লাহ ওয়ালা হইলেন যে পাশেই এক ব্যক্তি, তার নাম হচ্ছে আব্দুল হক, সে মিথ্যা নবুয়তের দাবিদার, সে নিজেকে নবী দাবি করতেছে, আর আপনি এখানে হজ করে আসলেন, সালাম দিয়ে আসলেন, নামাজ পড়তেছেন, সমস্ত ইবাদত করতেছেন, অথচ আপনার পাশে মিথ্যা নবুয়তের দাবিদার আব্দুল হক, সে নবী দাবি করতেছে নিজেকে। তখন মুবারক শাহ স্বামী বললেন, কে নবুয়তের দাবি করেছে? স্ত্রী বললেন, আব্দুল হক এক ব্যক্তি, সে নিজেকে নবী বলে দাবি করেছেন। তখন মুবারক শাহ দেরি করলেন না, স্ত্রীকে বলেন, স্ত্রী, আমাকে একটা কোরআন দাও, আমি বেঁচে থাকতে নিজেকে নবী দাবি করবে, আমি মেনে নিব, এটা কখনো হতে পারে না। অতএব প্রত্যেক মুমিনের উচিত, যখন কোনো মিথ্যা নবুয়তের দাবিদার, আমাদের নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, আখিরি জামানার নবী, ওনার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবে না। যাই হোক, এবার মুবারক শাহ তিনি একটা কোরআন হাতে নিয়ে আব্দুল হকের বাড়িতে গেছে, যে মিথ্যা নবুয়তের দাবিদার ছিল, তাকে যা বলতেছে, আব্দুল হক বের হও। আব্দুল হক বের হয়েছে, দেখে যে মুবারক শাহ হাতের ভিতরে একটা কোরআন। তখন আব্দুল হক ভয়ে কাঁপতেছে। মুবারক শাহ হাতের সাথে সাথে একটা কূপ দিয়ে কোরআন দিয়ে আঘাত করে তার কল্লা এবং তার দেহ আলাদা করে দিয়েছে। এবার বিচার হবে তার, এবার তার বিচার হবে। এখন বিচার মামলা হয়েছে তার বিরুদ্ধে, সে আব্দুল হককে হত্যা করেছে। তখন ওই বিচারক বলতেছে যে ওই ওসি সাহেবকে বই লিখেছে, ওই বইয়ের মধ্যে এই ঘটনাটি লিখেছে, বলতেছে কতল কিউ কিয়া আপনি হত্যা কেন করলেন? তখন তিনি বলেছেন, আমি হজ করতে গিয়েছিলাম, হজ থেকে এসেছি, এসে শুনে আমার স্ত্রী বললেন যে আব্দুল হক তিনি মিথ্যা নবুয়তের দাবিদার, সে নবী দাবি করেছে, এটা আমি সহ্য করতে পারি নাই। আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমি মাত্র হজ থেকে আসলাম, আমি বেঁচে থাকতে একজন মিথ্যা নবুয়তের দাবিদার নিজেকে নবী বলে দাবি করবে, আর আমি মেনে নেব, এটা হতে পারে না, এই জন্য আমি হত্যা করে দিয়েছি। এবার ওসি সাহেব ছিলেন মুসলমান, তিনি বললেন যে আমাকে মরতে হবে, অতএব এটার কোনো বিচার হবে না, আমি চাকরি ছেড়ে দেব, আমার চাকরি চলে যেতে পারে, কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি না, আমি আপনার বিরুদ্ধে মামলা আমি নিতে পারি না।
মিথ্যা নবুয়তের দাবিদার, অথবা সে নবীকে নিয়ে কোনো ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তাকে হত্যা করা যায়, তাকে মেরে ফেলা যায়। আর তখন যদি আপনি অ্যারেস্ট না করেন এই ওসির মতো 1918 সালের ঘটনা, তাহলে আপনাকেও আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যাই হোক, এবার এই মামলা আরো উপরে গেল। তখন যখন বড় ওসি সাহেব বললেন যে ঠিক আছে আব্দুল রহমান মোবারক সাহেব, আপনি শুধু এই কথাটা বলবেন যে হত্যার সময় আমি যখন হত্যা করি আব্দুল হককে, তখন আমার হুঁশ ছিল না, শুধু আপনি এই কথাটা বলবেন। তখন আব্দুল হক মোবারক সাহেব চমৎকার একটা উত্তর দিয়েছে। মোবারক সাহেব বলেছেন, আমি কেন এটা বলবো, আমি গত রাত্রে যখন ঘুমিয়েছিলাম তখন আমি স্বপ্নে দেখি আমার নবী বিশ্বনবী আমাকে বলতেছে, ও মোবারক সাহেব, তুই তাড়াতাড়ি শিকার হয়ে যা, তোর ফাঁসি হয়ে যা। ফাঁসি হয়ে যাওয়ার পরে তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে আয়। আমি স্বপ্নে দেখি আমার নবী মালা নিয়ে দাঁড়িয়ে আছেন আর বলতেছেন, মোবারক সাহেব, তুই তাড়াতাড়ি ফাঁসির কাজটি ঝুলে আমার কাছে চলে আয়। ও মোবারক সাহেব, আমি নবী নিজেই তোর এই মামলার পক্ষে দাঁড়িয়ে যাব। অতএব এখন দেখেন ওসি সাহেব কিন্তু মামলা নিলেন না। মোবারক সাহেব বললেন যে আমার নবী আমার জন্য অপেক্ষা করতেছে, নবী আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছেন, ও মোবারক সাহেব, তুই তাড়াতাড়ি চলে আয়, তুই তাড়াতাড়ি চলে আয়, আমি নবী নিজেই তোর মামলার পক্ষে হয়ে কাজ করব। সুবহানাল্লাহ। অতএব কোন মানুষ যখন নবীর জন্য করে, নবীর অনুসরণ করে, কোরআনের পক্ষে কাজ করে, তখন তার পক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব যে যেখান থেকে দেখতেছেন সবাই অনুরোধ করি বলি, নবীর প্রতি ভালোবাসা রাখবেন। নবীকে যদি কোনো মানুষ গালিগালাজ করে, যেমন গত কয়েকদিন আগে দেখলাম যে অপূর্ব পাল একটা মানুষ সে কোরআনকে এভাবে পা দিচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। এটা আমাদের প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য এটা খুব হৃদয় বিদারক একটি ঘটনা। এই শাহজালালের বাংলাদেশ, আল্লাহর ওলির বাংলাদেশ, তাহাজ্জুদ গুজারের বাংলাদেশ, হাদিস শিক্ষকদের বাংলাদেশ, এই গোটা আলেম ওলামার বাংলাদেশে এই মুসলিম রাষ্ট্রে এত বড় সাহস, এত বড় স্পর্ধা তার কিভাবে হয়, সেই অপূর্ব পাপ, সে প্রকাশ্যে দিবালোকে সে কোরআন শরীফকে পাড়া দিচ্ছে। অতএব এই বিষয়ে আমাদের প্রত্যেক মুমিনের অন্তরে কষ্ট লাগা দরকার। অত্যন্ত আমরা দুঃখিত, অন্তরে অনেক কষ্ট পেয়েছি আমরা যে এই কোরআন বিশ্ব গ্রন্থ উপর সে পাড়া দিচ্ছে। অতএব আসুন আজকে আমাদের এই বিষয়টি আমরা একটা জিনিস শিক্ষা পেলাম যে নবীজির অনুকরণ করতে হবে। কেউ যদি নিজেকে মিথ্যা নবুয়তের দাবি করে, অথবা কেউ যদি নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, গালিগালাজ করে, তাহলে তার বিরুদ্ধে আমাদের সব সময় হাত তুলতে হবে, সব সময় তাদের বিরুদ্ধে আমাদের ঘৃণা করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। যাই হোক, এই পর্যন্তই আজকের আলোচনা ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে। যাই হোক, আজকে আমরা এই শিক্ষাটুকু পেলাম। আগামী পর্বে, আজকে প্রথম পর্ব চলে গেল, আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানটি করার চেষ্টা করব। তো দ্বিতীয় পর্বে আমরা যদি হায়াতে তাইয়্যিবা দান করেন, দ্বিতীয় পর্বে আমরা কেমন নবী মুহাম্মদ, উনি শুধু নবী, তিনি পাথরের নবী, তিনি গাছের নবী, এই নবীটির সম্মান নিয়ে ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা হবে।